প্রশ্ন দিয়েছে, ভাই ভাইয়ের সম্পত্তি কথা দিয়ে কথা না রাখলে এ বিষয় কি হবে? কখনো কোনো মুসলমান ওয়াদা বরখেলাফ করতে পারে? ওয়াদা বরখেলাফকারী এদেরকে কি বলা হয়? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনারা সব সময় খেয়াল রাখবেন, ওয়ান জুবাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা قال 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 رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলান্নাল জান্নাতা কাতিউন। যে ভ্রাতৃত্ব বন্ধন, ভাইয়ের ভাইয়ের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দুনিয়াবি বাহানা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে দিবে না। এই জন্য ভাইয়ের হক ভাইকে দিতে হবে, বোনের হক, মায়ের হক, সন্তানের হক। এই জন্য হক যদি আদায় না করেন, আল্লাহর অধীনে অপরাধ হলে মাফ করার মালিককে, কিন্তু বান্দার অধীনে অপরাধ করলে আল্লাহ মাফ। কিয়ামতের ময়দানে ধরেন আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার সব ঠিক আছে, আপনার ভাই গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহ আমার ভাই ওয়াদা করেছে আমি তার থেকে এই সম্পদ পাইতাম, আমি কমজোর, সে ধনী, সে আমার উপর জুলুম করে আমাকে সম্পদ দেয় নাই, আল্লাহ আমি আজকে তার বিচার চাই। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা বিচারের মালিককে বলতেছেন, ওই ভাইকে বলবেন তুমি তোমার ভাইয়ের হক আদায় করো। তখন বলবেন, আল্লাহ আমার ঠিকানে কোনো সম্পত্তি। তখন বলবেন, তুমি কি চাও? বলে, তার জীবনের সমস্ত আমল নামা আল্লাহ এই সম্পত্তির বিনিময়ে আমাকে দিয়ে দাও। তখন যে ব্যক্তি জান্নাতে যাচ্ছিল তাকে জাহান্নামে প্রেরণ করবে, আর যে জাহান্নামে যাচ্ছিল তাকে, ঠিক কিনা? এই জন্য কখনো ভাইয়ের হক ভাই কখনো নষ্ট করতে পারে না। জোরে বলে না পারে। এরপরে হচ্ছে গিয়ে আর একটা প্রশ্ন করেছে, স্বামীর ভিটা ছেড়ে যাওয়ার উপর একটু গুছিয়ে কথা বলবেন। অনেকে আছেন যারা স্বামীর ভিটিকে মজবুতের সাথে ধরে রাখে, অবশ্যই ধরে রাখা উচিত, কারণ তার স্বামীর স্মৃতি। সে যদি অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার যদি তার স্বামীর কোনো আমানত থাকে, সন্তান থাকে, সন্তান সন্ততিগণ থাকে, তাহলে উচিত আপন স্বামীর ভিটাতে অন্তত পক্ষে আলো জ্বালানো। কারণ সে যদি তার স্বামীর ভিটাতে আলো জ্বালায়, তাহলে তার সন্তান তার ভিটাতে কি জ্বালাবে? আলো জ্বালাবে। না হলে সেও তার বাপদাদার ভিটা ফেলে চলে যাবে, সেটাকে মূল্যায়ন করবে না। তো এই জন্য আপনারা এই সামাজিক বিষয়গুলোকে গুরুত্ব দিবেন। দ্বিতীয় নম্বর হলো, আপনারা সামাজিকভাবে আপনারা এক থাকবেন। আমরা বিভিন্ন দরবারে মুরিদ হতে পারি, কিন্তু বলেন তো আচ্ছা, প্রত্যেক দরবারের লক্ষ্য একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রত্যেক ওলি আল্লাহর প্রেম সাগরে ডুব দিলে মিলে একটাই, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আর কোনো পার্থক্য আছে?